ও কয়েকদিন আগে, কয়েক বছর আগে আপনার নিশ্চয় শুনছেন, দেন আপনার একদল মুসলিম তারা কুরআনে করিমের 24টা আয়াতের উপরে তারা অভিযোগ আনছে, বলে এই 24টা আয়াত দ্বারা কুরআনে করিমে সাম্প্রদায়িকতা সৃষ্টি করে। আমরা কিচ্ছু বুঝবই আর না, আমরা তো কিচ্ছু বুঝবই আর না, কিন্তু তারা তো মুসলমান নাই। আমরা মুসলমান, আমরা বুনিয়াদী কিতাব হইল কুরআনে করিম। আমরা দিন দেখাইতে হইলে, ইমান দেখাইতে হইলে, ইসলাম দেখাইতে হইলে একমাত্র আমরা গেছে প্রমাণ হইল আল্লাহর কালাম শরীফ আর নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্নত হাদিস। আমরার কোনো সম্পর্ক না, আমরা এটা গুমো, এটা খেয়ালও নাই। তারা 24টা আয়াতের উপরে অভিযোগ আনিয়া পর কুরআনে করিমের সাম্প্রদায়িকতা সৃষ্টি করে। এটার জবাব উলামায়ে কেরাম হলে উপযুক্ত জবাব দিয়া দিছ। বুজুর্গ হল এর কারণে এই কালাম শরীফর লাগি আমরা লাগাও সম্পর্ক লাগাই। আমি আপনার সামনে আল্লাহর কালাম শরীফটা কি এক আয়াতে করিমা তিলাওয়াত করছিলাম। আল্লাহ তাআলা কুরআনে করিমের মধ্যে আমরা মানব জাতির কথা ফরমাইছেন হুদাল লিন্নাস। এই কালাম শরীফ কান গোটা পৃথিবীর মানব জাতির হেদায়েতর লাগিও আল্লাহ তাআলা নাজিল ফরমাইছেন। ইন্না হাযাল কুরআনা ইয়াহদি লিল্লাতি হিয়া আকওয়া। বলে কোরআনে করিম এমন একটা রাস্তা দেখায় যে রাস্তাটা বিলকুল সুগম রাস্তা, সোজা রাস্তা, আঁকা বাঁকা মুক্ত রাস্তা। যে রাস্তা যদি আমরা ওমর দিয়ে হাঁটা আরম্ভ করি তে বেলা চিন্তায় কোনো চিন্তা ফিকির থাকতো নাই, এক রাস্তায় গিয়ে আমরা জান্নাত পর্যন্ত গিয়া পৌঁছবো। সুবহানাল্লাহ। আল্লাহর কালাম শরীফের মধ্যে এই ক্ষমতা আছে। আমি ও কালাম শরীফটা গিয়া আয়াতে করিমা তিলাওয়াত করছি। আল্লাহ তাআলায় আল্লাহর নেক বন্দা হইতে হইলে 12টা গুণ বয়ান করছেন। এক জায়গার মধ্যে বিভিন্ন লাইনে আল্লাহ মানুষের হেদায়তের কথা তান কালাম শরীফের মধ্যে বয়ান ফরমাইছেন। আমি যে আয়াত পড়েছি এই আয়াতের মধ্যে আল্লাহ তাআলা ফরমাইছেন ওয়া ইবাদুর রাহমানিল্লাযীনা ইয়ামশুনা আলাল আরদি হাওনা। বলে আল্লাহর বন্দা, রহমানের বন্দা হইতে হইলে মানুষের মধ্যে 1 নম্বর গুণ আইতে হইব, হে নতশিরে জমিন হাঁটা চলা করত, তার মধ্যে অহংকার আইতো না, বড়াই আইতো না। আপনার মধ্যে একটা বস্তু আছে, এটার নাম হইল নফস। নফস হইল সবথেকে বড় শত্রু আমরা। আরেকটা শত্রু হইল ইবলিস, শয়তান। শয়তানে চুরি করিয়া দুকা দে আর নফসে ডাকাতি করে। নফসে আপনার ওপেন আপনার নাফরমানির খামখল করায়। ইন্নান নাফসা লাআম্মারাতুম বিসসুই। বলে নফসে কোনো সময়ও আপনার আমারে বালা হতার আদেশ করতো নাই, সব সময় আপনার নফসে খারাপের দিকে টানিয়া নিব। এর কারণে আমরা ইমান ইসলামর মজবুতি দিয়া এই নফসরে আমরা কন্ট্রোলের মধ্যে রাখতাম। যদি নফসরে আমরা কন্ট্রোলের মধ্যে রাখি না, তাহলে আপনার আমার বেলাগাম গুড়ার মতো বলি যাইব। যে গুড়ার লাগাম নাই তার হাঁটা চলা উঠা বসার লাগিয়া কোনো আপনার তার কোনো কন্ট্রোল নাই। লাগামযুক্ত গুড়ার লাগি কন্ট্রোল আছে, লাগাম ছড়া গুড়ার মধ্যে কন্ট্রোল নাই। আমরা যদি আপনার নফসর তাবে বলি যাই, তাহলে লাগাম ছড়া গুড়ার মতো বলি যাইব। এই নফসরে কন্ট্রোলের মধ্যে আনতে হইলে আল্লাহ তাআলা ফরমাইতা বন্দা তোমার মধ্যে অহংকার আইতো না। নফসর খামু খান ফয়লাও দেখবা আপনার মধ্যে অহংকারের বীজ রোপণ করে। মুহূর্তের মধ্যে আমরা মধ্যে অহংকারী আই যায়, এখানে আইতো না। এর কারণে হুজুরে ফরমাইতরাও কথা, যে ব্যক্তি সর্বদা আল্লাহর সামনে মাথা নত করিয়া নিজে নিজরে ছোট বানাইয়া সর্বদা আল্লাহর সামনে পেশ করব, তার সম্মান ইজ্জতরে আল্লাহ পাকে বর্ধিত করিয়া দিবা। সুবহানাল্লাহ। মান তাওয়াযআ লিল্লাহি রাফাহুল্লাহ। যে ব্যক্তি আল্লাহর সামনে বিনম্রতা প্রকাশ করব, নিজে নিজরে ক্ষুদ্রাদি ক্ষুদ্র বানাইয়া ছোট্ট থাকি ছোট্ট বানাইয়া হাঁটা চলা করব, আর হইব পরবর্তীকার আমি জমিনের মধ্যে একেবারে আদনা এক বন্দা, আমার থাকি নিকৃষ্ট জঘন্য আর কোনো বন্দা নাই, আমি সব থাকি গুনাহগার বন্দা। এই মন নিয়া ছোট মন নিয়া সর্বদা আল্লাহর সামনে তারে পেশ করব। রাফাহুল্লাহ, আল্লাহ তাআলা তার মর্যাদা সম্মান ক্রমান্বয়ে বর্ধিত করতে থাকবা। এই মানুষটা সে নিজে নিজে ছোট মনে করব, হইবা আমি সব থেকে ছোট মানুষ, কিন্তু পৃথিবীর মানুষের চোখের মধ্যে আল্লাহ রব্বুল আলামিনে তারে বড় বানাইয়া দিবা।
পৃথিবীর সব মানুষে তারে ইজ্জত করব, সম্মান করব, আর হে নিজরে সবটাকে ছোট মনে করব। আমরা সমস্যা হয়েছে গিয়া যদি আমার 4-5 জন তোয়া দাম দিলাইন তে আমার পজিশন লগে লগে বদলি যায়। তখন দেখবা আমার মা তো আইতো নাই, মাটিতেও কুদাম মারমু। মেম্বার সাহেব বুট পাইবার আগে বাড়ির পিছনে পিছনে ঘুরন, বুট পাইয়ালে তার লগে আর মাথা যায় না। তোরা পজিশন বদলে গেলেও দেখা যায় আমরা মন বদলি যায়, মন বদলি যায়। এটা আইতো না। ইমানদারর কোয়ালিটি হইল, 1 নম্বর কোয়ালিটি হইল সর্বাবস্থায় দুঃখে সুখে বিপদে স্থলে জলে পাহাড়ে পর্বতে সব সময় হে তার কলবর মধ্যে ঔফতাটা রাখতো বলে আমার তাকি দুর্বল মানুষ আর কেউ নাই, আমার তাকি গুনাহগার মানুষ আর কেউ নাই, আমার তাকি নগণ্য মানুষ আর কেউ নাই। এখান যদি আমরা রাখি আল্লাহ তাআলা কিতাহর বা সম্মান বাড়াইয়া দেবে। আর নাদিমু ইয়ান্তাজিরুর রাহমাতা। হাদিসে আইছে যে ব্যক্তি গুনার উপরে শর্মিন্দা হইয়া খানতে থাকে, চোখ তাকি যার যার হইয়া পানি ছাড়ে, এই ব্যক্তি আল্লাহর রহমতর অপেক্ষা করুক, সে আল্লাহর রহমত পাইব। অল উজবু ইয়ান্তাজিরুল মাক্তা। আর যে ব্যক্তিও কইব আমার তাকি বড় আর কেউ নাই, আমার তাকি জান্নেওয়ালা আর কেউ নাই, আমার তাকি বিজ্ঞ আর কেউ নাই, হে আল্লাহর গজবর অপেক্ষা করুক। কোনো না কোনো সময়ে তার উপরে গজব আই যাইতে পারে। এর কারণে বুজুর্গ হল আমরা 1 নম্বর গুণ হইল নফসরে কন্ট্রোল রাখিয়া সর্বদা নফসরে আপনারা আমার কাবুর মধ্যে রাখতাম। অহংকারী বড়াই এটা আপনারা আমার কলবর মধ্যে আইতো না। সাইয়্যিদুনা হযরত লুকমান আলাইহিস সালাতু ওয়াস সালামে তান ছেলেরে নসিহত করতে ফরমাইছিলেন, ওয়ালা তুসাইর খাদ্দাকা লিন-নাসি ওয়ালা তামশি ফিল আরদি মারহা ইন্নাল্লাহা লা ইউহিব্বু কুল্লা মুখতালিন ফখুর ওয়াকসিদ ফি মাশিকা ওয়াগদুদ মিন সাওতিক ইন্না আনকারাল আসওয়াতি লাসাউতুল হামির। হে আমার প্রিয় ছেলে, যেই সময়ে তুমি কোনো মানুষের লগে কথা কইবাই তখন তোমার গাল ফুলাইয়া বড় বড় করি তুমি কথা কইও না। ওয়ালা তুসাইর খাদ্দাকা লিন-নাস, মানুষের সামনে তুমি গাল ফুলাইয়া আর বড় বড় করে মাতিও না। আমরা দেখবা তোরা খালি যদি মাল বাড়ি যায় গিয়া, চন্নাত তোরা বাড়ি যায় গিয়া, দেখবা আমরা মাত কথা আচার আচরণ সব বদলি যায় গিয়া। এটা হলো ইমানের উল্টা বস্তু। আল্লাহ তাআলা ফরমাইতরা আমরা বড় করিয়া গাল ফুলাইয়া অহংকারের মুড নিয়া মানুষের লগে কথা হইতাম না। ইন্নাল্লাহা লা ইউহিব্বু কুল্লা মুখতালিন ফখুর, যারা ফখর করিয়া বড়াই করিয়া অহংকারী সহিত জমিনে হাঁটা চলা করে ইতার প্রতি আল্লাহ পাকে কোনো মহব্বতর নজর ফরমাইন না, এরার প্রতি আল্লাহ পাকের কোনো সম্পর্ক থাকে না। এর কারণে এইটা আপনার আমার কলবর মধ্যে আইতো না। এরপরে তাই ফরমাইতে ওয়াকসিদ ফি মাশি, হে আমার প্রিয় ছেলে তুমি হাঁটা চলা করতে সময় মিডিয়াম পন্থা মধ্যপন্থারে অবলম্বন করো। উম্মতর মধ্যে 3 দল মানুষ, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আর উম্মতর মধ্যে 3 দল মানুষ। এক দল হইলা গিয়া ওয়া মিনহুম জালিমুল লিনাফসিহি, একদল মানুষ তারা নফসের উপরে জুলুম করিয়া তারা গুনাহগার বনি গেছে, এরা আল্লাহর রহমত বরকত থাকি বহু দূরে হরিয়া গেছে। দ্বিতীয় দল হইলা ওয়া মিনহুম মুকতাসিদ, আর একদল মানুষ এরা মধ্যপন্থারে অবলম্বন করছে। তার মানে হইল এরা আল্লাহর পক্ষ থাকি যত ফরজ ওয়াজিব সুন্নতে মুআক্কাদা এইগুলা আমল দিয়ে যথারীতি আদায় করছে। ফরজরে গুরুত্ব দিয়ে আদায় করছে, ওয়াজিবরে গুরুত্ব দিয়ে আদায় করছে, সুন্নতে মুআক্কাদারে গুরুত্ব দিয়ে আদায় করছে। তার উপরে যত দায়িত্বগুলো আল্লাহ তাআলা অর্পণ করছেন এইগুলারে সঠিকভাবে আদায় করছে। কিন্তু হে নফল বেশ ইবাদত করতে পারছে না, মুস্তাহাব আমল বেশরি করছে না, নফল ইবাদত বেশরি করছে না। হে তার উপরে যেগুলা গুরুদায়িত্ব আল্লাহ পাকে অর্পণ করছেন এইগুলারে হে সঠিকভাবে আদায় করছে। এরা হইল গিয়া মধ্যপন্থা অবলম্বনকারী উম্মত, এরা হইল কামিয়াব, এরাও কামিয়াব। আজকে আমরা আছি যেগুলো, আমরা তো আর কেউ নফল রোজানা 100 রাকাত পড়িতাম পারতাম না, কেউ মুস্তাহাব আমল বেশরি করতাম পারতাম না, মকরুহে তনজিহি থাকি কেউ আপনার অহরহ সহজে বাঁচতাম পারতাম না। এর কারণে আমরা মধ্যপন্থারে যদি অবলম্বন করি তে আমরা কামিয়াব হই। মধ্যপন্থা অবলম্বনকারী ব্যক্তি হে ফরজ ওয়াজিব
সুন্নতি মুআক্কাদারে সঠিকভাবে আদায় করব আর তা তাকি গুনাহ হইতো না, তা তাকিয়া গুনাহ হইতো না। এর কারণে হাদিসের মধ্যে আইছে যে ব্যক্তি সমাজের সব ক্ষেত্রে মধ্যপন্থারে অবলম্বন করব, এই ব্যক্তি নবুয়তির 25 ভাগর 1 ভাগর মালিক হয়ে গেল। সুবহানাল্লাহ। নবুয়তির 25 ভাগর 1 ভাগ নবী হলের মধ্যে মধ্যপন্থা আছিল বেশি। নবী হল তো বহুত আলা, কিন্তু মধ্যপন্থারে নবী হলে গুরুত্ব দিছেন, আল্লাহ তাআলা গুরুত্ব দিছেন। এর কারণে কইরা যে সব সমাজের সব ক্ষেত্রে মধ্যপন্থার অবলম্বন করব, হে নবুয়তির 25 ভাগর 1 ভাগ পাইলিল। সুবহানাল্লাহ। এরপরে হুজুরে ফরমাইতা মা আলা মানিকতাসাদা, যে ব্যক্তি মধ্যপন্থা অবলম্বন করিয়া চলব, এই ব্যক্তি কোনোদিন গরিব হইত নাই, কোনোদিন অসহায় হইত নাই, কোনোদিন কোনো পেরেশানির সম্মুখীন হইত নাই। কারণে হজরতে লোকমান আলাইহিস সালাতু ওয়াস সালামে তার ছেলেরে কইছেন, তুমি হাঁটা চলা করতে, সমাজে উঠা বসা করতে মধ্যপন্থারে অবলম্বন করো। আমরা দেখবা টেকা থাকলে এক কোলে ওই, টেকা না থাকলে এক কোলে ওই। কোনো সময় টেকা আছে খালি ইসরাফ খরচ করিয়া আর খেসিয়া, কোনো সময় টেকা নাই তখন ঋণ করতে, টকটকামি করতে, দুকাবাজি করতে আর কোনো পরোয়া করিয়ান না। এটা হইত না। আমার টাইম সব সময় মধ্যপন্থারে অবলম্বন করতাম। টেকা আমার টাইম প্রচুর পরিমাণে আছে, আমি যাহাতে অন্যর কাছে হাত পাতাইতাম না, এই পন্থা আমি অবলম্বন করতাম, এই রীতিনীতিরে আমি পালন করতাম সব ক্ষেত্রে ওরা। কারণ আল্লাহ তাআলা ফরমাইতরা আমার মোহাম্মদ আল্লাহর রসুলের আপনার উম্মতর মাস্তা কিয়া একদল হইলা কি তারা মধ্যপন্থারে অবলম্বন করিয়াছে। আর 3 নম্বরে কইতে মিনহুম সাবিকুম বিল খাইরাতি বিইজনিল্লাহ। 3 নম্বর এক গুরু উম্মত, এরা সর্বদা খালি নেক আমলের দিকে খালি আল্লাহর হুকমে দৌড়াইতে থাকে। এরা তাকে কোনো মুস্তাহাব, কোনো নফল আমল কিচ্ছু ছুটে না, তারা খুব বেশি করিয়া আপনার আল্লাহর দিকে তারা দৌড়াইতে থাকে। তারা হারামর দ্বারও লয় না, কোনো মুবাহ খামরও দাল লয় না, এমনকি মকরুহে তনজিহি পর্যন্ত তারা তাকি হয় না। যেমন আমরা বড় বড় আকাবির যেটা গুজরিয়া গেছেন, আউলিয়া একরাম, নবী হল তাকি শুরু করিয়া আউলিয়া একরাম পর্যন্ত, এরা হইল কি সর্বদা কিতা নেক আমলের দিকে তা দৌড়াইতে থাকে। এরা হইল কিন্তু উত্তম দরদার উম্মত হল। যদি আমরা হেরা বনতাম নাও পারি, বললে তো খুব ভালো, আর বনতে না পারলে মধ্যপন্থা অবলম্বন করতেও লাগতো, নতুবা আমরা কামিয়াব হইতে পারতাম। ও ফরমাইছেন লোকমান আলাইহিস সালাতু ওয়াস সালামে তার ছেলেরে বলে, তুমি চলতে ফিরতে মধ্যপন্থা অবলম্বন করো। আর ওয়াকদুদ মিন সাউতিক, তুমি তোমার আওয়াজরে কর্কশ করিও না। তুমি কথা মাতিতে মানুষের লাগিয়া আপনার বড় বড় করি মাতিও না, কর্কশ মিজাজে মাতিও না, কারণ সবটাকে কর্কশ আওয়াজ গাদার আওয়াজ। এখন তোমার আওয়াজ যদি কর্কশ হয়ে যায়, তে তোমার কথাগুলা গাদার মতো হয়ে যাবে, এটাও তুমি খেয়াল রাখতে হবে। এই সমস্ত কথা যদি আপনার কলবর মধ্যে আয়, তাহলে আমরার মধ্যে অহংকার আইতো না, বড়াই আইতো না, আল্লাহর মহব্বতর বন্দা আমরা বনতে পারব। এর বাদে হুজুরে ফরমাইছেন, আল্লাহ তাআলা ফরমাইছেন, ওয়াইদা খাতাবাহুমুল জাহিলুনা ক্বালু সালামা। আর যেই সময় আমরা কোনো শরীয়তের মধ্যে কোনো শরীয়তটা কিয়া অজ্ঞ ব্যক্তি, যে শরীয়ত তার সঠিক জ্ঞান নাই, ইলা মানুষের লাগি আমরা যেই সময় উঠা বসা করমু, বা ইলা মানুষরে আমরা যেই সময় পাইমু, ইলা কোনো মজলিসের লগে আমরা যেই সময় সাক্ষাৎ হইব, তখন আমরা তার লগে মিশতাম না। যেমন কোনো আড্ডার মজলিস, কোনো গফর মজলিস, কোনো গিল্লা গিবতর মজলিস, কোনো চুগলির মজলিস, কোনো বেহায়ামি মাতকতা মাতাওয়ার ইতার মজলিস, ইতাত আমরা যোগ দিতাম না। তার ও কথা হইতাম কালু সালামা, না তোমরার উপরে সালামতি বর্ষণ, তোমরা হালত তাহ, আমরা হালত আছি, আমি তোমার লগে মিশিয়া আমার এই মূল্যবান সময় নষ্ট করতাম না। আমরা দেখবা চাইয়া যেন গিবতর মজলিস মিলে, আড্ডার মজলিস মিলে, গানের মজলিস মিলে, ইনো আমরা আরও মজা করিয়া আরও বসিয়া আরও আপনার দিলমন লাগাইয়া আমরা বসি। এটা হইল গিয়া আল্লাহর প্রকৃত বন্দার উল্টা কাম। এর কারণে কোরআনে করিমের মধ্যে আল্লাহ তাআলা ফরমাইতরা বলে, যারা আল্লাহর নেককার বন্দা বনব, তারা কোনো দিন এই সমস্ত লঘ বেফায়দা অনর্থক বেহুদা কোনো কথা তারা দিলর খান দিয়া বা খান দি তারা কোনো সময়ও শুনতো নাই। কইব লানা আমালুনা ওলাকুম আমালুকুম সালামুন আলাইকুম লা নাবতাগিল জাহিলিন। কইব তোমরার আমল তোমরার গেছে, আমরার আমল আমরার গেছে, আর তোমরার উপরে সালাম বর্ষণ, আমরা জাহিল আর শরীয়তের জ্ঞান নাই ব্যক্তিসকলের সাথে
আমরা বইয়া আমরা এই মূল্যবান সময় নষ্ট করতাম না। এর কারণে আপনার আমার ইমানই কর্তব্য হইল হতা, আপনার ইমানের চাহিদা হইল হতা, আমরা নিজে গিল্লা গিবত মিথ্যা কথা আড্ডা এটা দিতাম না, আর ইতার মজলিসের মধ্যে আমরা উঠা বসা করতাম না। ইতার মজলিসের মধ্যে আমরা উঠা বসা করতাম না। আমরা মুসলমানের এক মিজাজ বনি গেছে গিয়া আগতিলা খাইয়া আমরা বাজারও যাই গিয়া, যেন দোকান দাকান আছে, তিমুকা আছে, আড্ডার জায়গা আছে, ইনো গিয়া বোয়া। আর তো এখন ঠান্ডার সময় চা এক কাপ বাজে আর এক কাপ খাওয়া, আর যত বাজে বেহুদা বকওয়াস আছে ওটা সেরা লইয়া আমরা বই। এবার নমাজের সময় নমাজও করিয়া, তার মানে হইল উফরেদি বান কুলা আর নমাজে খালি হিসিয়া আর হিসিয়া, জীবনে মানিও কইতাম পারতাম না। ইটা আমলে পাক্কা ইমানদার বলতাম পারতাম না, পাক্কা কামিল মুসলমান বলতে পারতাম না। এর কারণে আপনার মুসলমান যদি আমি সঠিক আল্লাহর বন্দা বনতাম চাই, তাহলে আড্ডা গিবতর মজলিস, গানের মজলিস, আপনার বেফায়দা অনর্থক হতার মজলিস, ইটাতে কি আমরা বাঁচিয়া চলতাম। আল্লাহ তাআলা আমরা সবরে তৌফিক দান ফরমাক। আল্লাহুম্মা আমিন। আমি হাদিস শরীফ তো সামনে পড়েছিলাম, আল্লাহ রসুলে ফরমাইতরা যে সমাজের মধ্যে আপনার হারাম লাইনে সুদর ব্যবসা আম হয়ে যাইব গিয়া, আর আপনার জিনা আম হয়ে যাইব গিয়া, জিনার মতো কুকর্ম আম হয়ে যাইব গিয়া। আসলে আয়াতের রেফারেন্সে হদিসও গিয়া ফসলা মনে সময় সময়ের কারণে পারিয়েন না, যে সমাজের মধ্যে সুদ আর জিনা ইতা আম হয়ে যাইব গিয়া, এই সমাজের মানুষে আল্লাহর গজবর অপেক্ষা হরক, কোনো না কোনো সময় তার উপরে গজবাই। এর কারণে আমরা মূলত আপনার বাচ্চান্তরে দিনদার বানাইতাম, মেয়ে হলে দিনদার বানাইতাম। যদি আমরা মহিলা মেয়ে হলে দিনদার বানাই, এই জিনার মতো কুকর্ম রাস্তা বন্ধ হইব। কারণ মেয়ে হলের ভূমিকা আগে না থাকলে এক পুরুষ বাদ হইতে পারত না। এর কারণে মেয়ে হলেও সঠিক ইসলামী জ্ঞান দিয়ে আমরা বড় করি, তে পর্দা পশিদা হায়া শরম লাজ লজ্জা তার মধ্যে আইব। এতে গিয়া জিনা বা বেহায়ামি বেপরদেগি ইতা সমাজের মধ্যে আইতো নাই। ওলা আমরা আপনার সুদর লাইনে ব্যাংকত আমরা টাকা পয়সা থাকে, বিভিন্ন লাইনে আমরা ইনকাম করিয়া এই ব্যাপারও আমরা খেয়াল করতাম। ব্যাংকত অত টাকা আমরা রাখি, এর বর্ধিত টাকাগুলা সুদ হয়ে যায়। এই সুদর যে টাকাগুলা এগুলো আলগাইয়া সওয়াবর নিয়ত না করিয়া গরিব দুঃখীরে সাহায্য করতাম বা সমাজের কোনো কামের মধ্যে লাগাইতাম। যদি আমি সারা জমাইয়া খাই, তে আমি হারাম খাইলাম, এটাও আমরা খেয়াল করতাম। এখন গড়ে গড়ে আপনার সুদ আমাই গেছে, বিভিন্ন পলিসির লাইনে, এর বাদে ব্যাংকর লাইনে আমরা সুদের মধ্যে সারা ডুবাই। যত পলিসি সকল আছে বা ওদের শেয়ার মার্কেট, মানি মার্কেট, এটা প্রায়টার লোকের সুদর সম্পর্ক আছে। এটা আমরা শেয়ার মার্কেটও কাম করতে হইলে এটা ওলামায়ে কেরাম হলো দ্বারস্থ হইয়া, বিজ্ঞ আলিম হলো দ্বারস্থ হইয়া মাসলা জানিয়া এর বাদে আমরা আমল করতাম। নতুবা হয়তো সুদ আছে, জুয়া আছে, প্রায়টার লোকে জুয়ার সম্পর্ক, প্রায়টার লোকে সুদর সম্পর্ক। আল্লাহ তাআলা আমরা এটা থেকে বাঁচিয়া থাকার তৌফিক দান করুন। আল্লাহুম্মা আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। কিছু মাত্র